কোরবানির ঈদ এলেই ঢাকাসহ সারা দেশের পশুর হাটে সবার নজর কাড়ে মুন্সিগঞ্জের মীর কাদিমের বিখ্যাত ধবল বা হাসা গরু। ধবধবে সাদা গায়ের রং, শান্ত স্বভাব আর মাংসের অতুলনীয় স্বাদের জন্য ২০০ বছর ধরে এই গরুর খ্যাতি অতুলনীয়। ঢাকার বনেদি পরিবারগুলোর কাছে মীর কাদিমের গরুর চাহিদা যেন এক পারিবারিক ঐতিহ্য। কিন্তু গোখাদ্যের ঊর্ধ্বমুখী দাম আর নানা সংকটে হারিয়ে যেতে বসেছে গৌরবময় এই ঐতিহ্য। জসিমউদ্দিন দেওয়ানের তথ্য ও ছবিতে প্রতিবেদন। ধবধবে সাদা শরীর, ছোট ছোট শিং আর শান্ত নম্র চোখ, কোনো রকম কৃত্রিমত্তা ছাড়াই পরম যত্ন আর ভালোবাসায় বড় হয় মুন্সিগঞ্জের মীর কাদিমের ঐতিহ্যবাহী ধবল বা হাসা গরু। ২০০ বছরেরও বেশি সময় ধরে মীর কাদিমের খামারিরা লালন পালন করে আসছেন বিশেষ জাতের এই গরু। ঢাকার রহমতগঞ্জ পশুর হাট থেকে শুরু করে দেশের বড় বড় হাটে এই ধবল গরুর কদরই আলাদা। ধনী ও বনেদি পরিবারগুলোর কোরবানি যেন পূর্ণতা পায় না মীর কাদিমের এই শুভ্রতা ছাড়া। আগে থেকে পাকিস্তান থেকে আমরা ধবল গরু দিতাম। ধবল গরু খুঁজতে এসেছি, আর এই মাশাআল্লাহ আমরা পেয়েছি অনেক সুন্দর সুন্দর গরু এখানে। খামারিরা জানান সন্তানের মতোই এই গরুর যত্ন করেন তারা। কোনো কেমিক্যাল বা ইনজেকশন ছাড়া ভুসি, চালের খুদ, মিষ্টি আলু সেদ্ধ করে প্রাকৃতিক উপায়ে খাওয়ানো হয় তাদের। একেবারে দেখবেন তার পাপড়ি সাদা, তার খুর সাদা, তার লেজ সাদা। একটা সন্তান যেভাবে যত্ন করে পালে ঠিক যেভাবে এই গরুগুলো যত্ন করে পালতে লাগে। মীর কাদিমের এই ধবল গরুর অন্যতম বৈশিষ্ট্য হলো এর মাংসের স্বাদ এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে মোটা তাজাকরণ। তবে দিন দিন পাল্টে যাচ্ছে বিখ্যাত এই গরু পালনের দৃশ্য। গোখাদ্যের দাম বাড়া সহ নানা সংকটে গরুর সংখ্যা দিন দিন কমছে। মীর কাদিমের ঐতিহ্য ধরে রাখতে সরকারি পৃষ্ঠপোষকতায় গুরুত্ব দিচ্ছেন স্থানীয়রা। সরকারের সহযোগিতা দরকার, কারণ এদের এই গরুগুলো সংগ্রহ করতে অনেক কষ্ট। এগুলোর খাবারগুলো অনেকই ইউনিক খাবার, যেগুলো আমরা অনেক সরস খাবার। আশার কথা শোনালেন পৌর প্রশাসক। খামারিদের তালিকা করে আর্থিক সহায়তা দেওয়ার আশ্বাস দেন তিনি। তাদের সমস্যাগুলো কি কি হচ্ছে সেই সমস্যাগুলো একটা তালিকা করে আমরা পর্যায়ক্রমে চেষ্টা করব যে তাদের এই সমস্যাগুলো থেকে পৌরসভা থেকে পৃষ্ঠপোষকতা করার সহযোগিতা করার সুযোগ থাকলে আমরা অবশ্যই সেগুলো গ্রহণ করব। একসময় মীর কাদিমের ঘরে ঘরে ধবল গরু দেখা গেলেও এখন হাতে গোনা কয়েকজন খামারি কোনো মতে টিকিয়ে রেখেছেন পূর্বপুরুষের এই ঐতিহ্য। মনিরা কাজুরি, ৭১।